তোমাদের সাইদি সাহেবকে যখন গ্রেফতার করেছিল তখন যদি তোমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে তাহলে পরবর্তীতে রহমানীকে আর ওই মামুনুল হক সাহেবকে হেফাজতের নেতাদেরকে পাখি ছো মেরে নিতে পারতো না। কিন্তু তখন তোমরা তামাশা দেখেছ, উনি তো জামাত করেন। জেনে রাখবে আলীর সঙ্গে আমির মুয়াবিয়ার যুদ্ধ চলছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুয়াবিয়ার কাছে পত্র লিখলো, আমিরে মুয়াবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, তোমার ন্যায্য অধিকার দিচ্ছে না। তুমি যদি চাও রোম সম্রাট তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত, রোমের সর্বশক্তি দেব সাহায্য করবে। আমির মিয়া বুঝতে পারলেন যে এই তো আমাদের মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বিরোধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার জন্য রোম সম্রাট ষড়যন্ত্র চাকা ঘুরাচ্ছে। আমিরে মুয়াবিয়া কি উত্তর দিয়েছিলেন ইতিহাস থেকে শুনুন। আমিরে মুয়াবিয়া সেদিন উত্তর দিয়েছিল, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, ওহে রোমের কুকুর, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিষ্কার হয়ে গেল, রোম সম্রাট ভয় পেয়ে গেল। এটাই কোরআন বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না। যুগে যুগে ফেরাউনরা তোমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, ওয়াজাআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে বিভক্ত করে একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এটাই যুগে যুগে ফেরাউনদের কাজ, এটাই তোমার লেডি ফেরাউনেও করেছে, যুগে যুগে ফেরাউনরা করবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলিম, তুমি যদি সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, এবারে তাহলে জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, জেনে নাও। ফাআলাম মানে জেনে বুঝে বড়, আন্দাজে বলো না। সবাই পড়ে, তাই পড়ি, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, এটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে বুঝে বলো লা ইলাহা। লা ইলাহার মানেটা কি? লা ইলাহা জেনে বুঝে বলো। লা ইলাহা মানে কোনো ক্ষমতা নেই, কোনো কারো ক্ষমতা নেই, কোনো খাজা বাবার ক্ষমতা নাই, গাজা বাবার ক্ষমতা নাই, পীর বাবার ক্ষমতা নাই, কোনো শাসকের ক্ষমতা নাই, জনগণের ক্ষমতা নাই। সব কিছু লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে শুধু একজনের ক্ষমতায় বিশ্বাসী হও, তার নাম কি? কোরআন পরিষ্কার বলছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এবারে তোমার কোরআনের 3 নম্বর সূরার ধারা 3, এই 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে তো বলা হলো সমস্ত ক্ষমতার মালিক কে। কিন্তু তোমার দেশের একটা সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান। আল্লাহর কোরআনের পরিবর্তে যেই সংবিধান রচিত হয়েছে, ওই সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ও মুসলমান, আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে বিশ্বাস করে ইসলাম কবুল করেছে,
যে ব্যক্তি কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত মেনে নিয়েছে, সেই ব্যক্তি কখনো বিশ্বাস করতে পারে জনগণ ক্ষমতার মালিক, জনগণ সব ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করো, আরো শোনো। এবারে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশাউ, সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, এবারে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ক্ষমতা দেওয়ার মালিকও কে? এবারে বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? বিশ্বাস হয় নাকি? দূর অতীতে যাওয়া দরকার নেই, নিকট অতীতে যান। একজনে মুরগির রান রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর রান ভুনা করে, পোলাও, মুরগি, কত রকম বুফে আইটেমের খাবার তৈরি করে সাজিয়ে রেখেছে। বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছে। পুলিশ অফিসারদেরকে কায়দা মতো খাওয়াবে, আর ছাত্র জনতার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়ার হুকুম দিবে। প্রায় 2000-এর মতো হত্যা করেছে, তার ক্ষুধা মেটে নাই। হাজার হাজার কচি বাচ্চাদেরকে পঙ্গু করে হাসপাতালে পাঠিয়েছে, তার রক্তের পিপাসা মিটে নাই। সেবারে পাইকারি হত্যা করার জন্য প্রশাসনকে খাওয়াবার জন্য মুরগি ভুনা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি তোমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুলি চালাবার প্রস্তুতি নিচ্ছ। তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কেউ আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার এই মুরগির রান আর খাসির রাজালা, গরু ভুনা সব কিছুকে রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুমি বলেছিলে শেখ হাসিনা পালায় না। তুমি যদি কারাগারে থাকো তাহলে তোমার কথাই সত্য হয়ে যাবে। তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য বাংলার জমিনের কারাগার তোমাকে জায়গা দিবে না। তোমাকে 3 লাখ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে তোমার অবৈধ স্বামীর কাছে আশ্রয় নিতে হবে। তুমি যেখান থেকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছিলে, বাংলার মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য যেখান থেকে এসেছিলে, তোমাকে আবার সেখানে যেতে বাধ্য করেছেন কে? আতানজিউল মুলকা মিম্মান তাশাউ। কি সুন্দর আল্লাহ তাআলা দেখালেন। সারা জীবন লোকটা আলেম ওলামাদের সামনের থেকে বক্তব্যর মাইক কেড়ে নিয়েছে। এদেশের তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে কারাগারে নির্যাতন করে করে ধুকে ধুকে হত্যা করলো, তাকে রাজাকার বানালো। এদেশের হাজার হাজার আলেমদের দিয়ে কারাগার ভরলো। আমাকে শুধু রাজাকার বানাতে পারে না, কারণ বয়সটা মিলে না। আমাকে বানালো জঙ্গি লিডার। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে দিল্লির ইশারাতে। আমি বলি এই দলের প্রতিষ্ঠাতা হাসিনা, এর প্রচার সম্পাদক হচ্ছে প্রথম আলো, ডেলি স্টার, কালবেলা, সমকাল নামক কতগুলো নাস্তিক মুরতাদদের পত্রিকা, যারা এদেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নতুন মঞ্চ তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল ইসলামের নবীকে গালি দেওয়া। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা থাবা বাবা নামে যে লোকটা বলগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, সেই রাজীব হায়দারকে এদেশের কিছু আশিকে রাসূলরা তার পাওনা চুকিয়ে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল।
সেদিন শেখ হাসিনা উড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো এবং ওই নাস্তিক মুরতাদদের লিডার রাজীব হায়দার রূপে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে খেতাব দিয়েছিল। প্রমাণ হলো আল্লাহর নবীকে নিয়ে 13 সালে যারা গালিগালাজ করেছিল, কটূক্তি করেছিল, তারা নিজের থেকে করে নাই, তারা সরাসরি হাসিনার নির্দেশে করেছিল। কেন করেছিল? এদেশের মুসলিমদের কালেমা কেড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে, আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা বসিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করে, কলঙ্কিত করে তার জায়গায় নতুন নবী, নতুন রসুল তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে। এটা কোনো সাধারণ স্লোগান ছিল না, রাষ্ট্রীয় স্লোগান পর্যন্ত বানানো হয়েছিল। মনে রাখতে হবে, যেই লোকটা এই অবস্থায় গেল, সেনাবাহিনীকে জানালো আমি একটু বক্তব্য দিতে চাই, এখনো বক্তব্যের খায়েশ তার পুরা মেটে নাই। সেনাবাহিনী বলল বহুত বক্তব্য দিয়েছ। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফান হয়ে তোমার প্রাসাদের দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে। যে গতিতে এগিয়ে আসছে তাতে মাত্র 45 মিনিট সময় লাগবে। এই 45 মিনিটের মধ্যে হয়তো পালাও, নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি ছিঁড়ে ফেলবে না, তোমার চামড়ার হাড্ডিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য ক্ষুধার্ত নেকড়েরা দরে দরে ছুটে আসছে। তুমি পালাও। কেন তার এই শেষ সময় বক্তব্য রেকর্ড করার খায়েশ জন্মিল? আল্লাহ তাআলা এটাও দেখিয়ে দিলেন, তুই সারা জীবন আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, আলেমদের মসজিদের মেম্বারে অপমান করেছিস, মাহফিলের মঞ্চে উলামায়ে কেরামদের সামনে অপমান করেছিস। এবারে দেখ, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর বক্তব্য দেওয়ার খায়েশ পূরণ না করে তোর সামনের থেকেও মাইক ছিনিয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতাশীল আছেন? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তিনি কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও আল্লাহ, তুমি ইজ্জতের মালিক দাও, ইজ্জত দেওয়ার মালিক ও কে? অপমান করতে চেয়েছিল সাইদি সাহেবকে, অপমান করতে পেরেছে। প্রমাণ কি? তার জানাজা ঢাকায় হতে দেয় নাই। কেন দেয় নাই? আমি তখন জেলে, কিন্তু উপলব্ধি করছিলাম, যদি সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতো, হাসিনা মনে করেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে জনগণের এমন প্লাবন শুরু হবে, তুফান শুরু হবে, যেই তুফানের ধাক্কায় হাসিনার মস্তক ভেসে গিয়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরে পড়ে যেত। সেজন্য সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। আজাহারিকে দেশ ছাড়া করেছিল, তরুণ আলেম আজাহারিকে দেশ ছাড়া করেছিল। এই মিছিল দিয়েন না, সময় নেই। তরুণ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। পেরেছে? আমি পেকুয়ার জনসভায় ছিলাম, প্রথম যেটা উনি করেছেন। আমি দুপুরে বক্তব্য দিয়ে আর একটা মাহফিল ছিল চট্টগ্রামে, সেখানে ফিরছিলাম, দেখলাম তখনও জনতার ঢল নামছে, ঢল যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, হাসিনা রে, মনের মালিক তুই না, মনের মালিক কে? তুই যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনের মধ্যে বসিয়ে দিয়ে জনগণের ঢল নামিয়ে দিয়েছেন। আর তোকে জনগণের অন্তর থেকে এমন ঘৃণার সৃষ্টি করে দিলেন,
তুই বাংলাদেশের জেলখানা থাকতে পারো নাই। তোর বাবার লক্ষ কোটি টাকা দামের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে অফিসে আদালতে যা ভাঙতে গেলে হয়তো অনেক বছর লেগে যেত, একদিনের মধ্যে এমন ঘৃণা এমন ক্ষোভ তৈরি হলো, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে গোটা দেশটাকে মূর্তিমুক্ত করে দিয়েছে। যেখানে কুড়াল দিয়ে ভাঙ্গা সুযোগ হয় নাই, ইব্রাহিমের সন্তানরা সেখানে ক্রেন লাগিয়ে রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে দুমড়ে মুচড়ে গুড়ে গড়া করে দিয়েছে। অতানজিউল মুলকা মিম্মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আমাকে জেলখানা থেকে কোর্টে আনার সময় সামনে পিছে 10-20টা গাড়ি থাকতো। এরপরে মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি লাগিয়ে রাখা হতো, পা অচল হয়ে গেছে। দুনিয়ার সামনে আমাকে বিশাল আকারের এক জঙ্গি নেতা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে। আমি দেখেছি তখনও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ সুযোগ পেলে হাত মিলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। সেই লোকগুলো যখন আজকে আবার সেই একই অবস্থায় চলে গেল, তাদের মাথায় হেলমেট আসলো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে। তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে পিটিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। ইজ্জত দেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিক কে? ও মুসলমান, লা ইলাহা বিশ্বাস করলে প্রথম তোমার কাজ হলো এ কথা বিশ্বাস করা সমস্ত ক্ষমতার মালিক কে। যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা বিশ্বাস করেছে কোরআনকে, তাদের প্রথম কাজ হচ্ছে এই কুফরি সংবিধান বাতিল করে ইসলামের সাথে সামঞ্জস্যশীল কোরআনের সংবিধান কায়েম করা। 2 নাম্বার, লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো আইন মানি না, বিধান মানি না। লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না। ইল্লাল্লাহ বলে আইন চলবে কার? আল্লাহর দেওয়া একটা আইনের কিতাব আছে, তার নাম কি? দলিল কি? কোরআন থেকে নেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, আরো একটা লোকও আছে, শয়তান। কে আছে? আদম চিন্তায় পড়ে গেলেন। ভালো করে শুনুন, যেই শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই শয়তান আবার দুনিয়ায় যাচ্ছে। আমার সন্তানদের তো ধোঁকা দিয়ে সব গোমরা বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, আর ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানেরা যখন শয়তানের শয়তানি, ইবলিসের ইবলিসি কিছুটা বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, সে সময় সে বুড়ো হয়ে মারা যাওয়ার কাছাকাছি চলে যাবে, মরবে। অপরদিকে শয়তান এক একজনকে এক এক কৌশলে যারে যেভাবে পেরেছে সব অভিজ্ঞতাগুলো জমা করে কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানদের গোমরা করতেই থাকবে। চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চিন্তার কারণটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, সেটা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলা আছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি তোমার স্ত্রী এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ সন্তান সহ নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব না, শয়তানের ফুটবল বানাতে তোমাদেরকে দিব না। শয়তান যে যথার্থভাবে তোমাদের ব্যবহার করবে,
সেই সুযোগ তোমাকে দিব না, শয়তানকে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে হুদান দান করব, হুদা রোড ম্যাপ দান করব, গুগল ম্যাপ। আমরা যখন আসতেছিলাম গাড়িতে, আমার ভাতিজা ছিল সাথে, ইঞ্জিনিয়ার, গুগল ম্যাপ দেখে দেখে আগাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সময় বলছেন, আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, গাইড বুক দিব, সংবিধান দিব, নীতিমালা দিব। ফামান তাবিআ হুদায়া, আমার সেই গাইড বুক মেনে, আমার রোড ম্যাপ মেনে যারা চলবে, যেই দেশ, যেই সংসদ, যেই আদালত, যেই ব্যাংক এটা বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। তার দুশমনদের কত অস্ত্র আছে, কত অর্থ আছে, কত জনবল আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভবিষ্যতে কোনো চিন্তাও নেই, কারণ তাদের মাওলা কে? আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছিলেন, একটা রোড ম্যাপ দিবেন, হেদায়েতনামা দিবেন, একটা সংবিধান দিবেন। ও মুসলমান, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সে কারণেই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুসলিম, জেনে রাখো, আমি তোমার পিতা আদমকে বলেছিলাম হেদায়েতের জন্য কোরআন কিতাব পাঠাবো, গাইড বুক পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো। জেনে রাখো, এই হচ্ছে সেই রোড ম্যাপ, এটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে। এবারে মুসলিম কি করলো? আল্লাহ আক্ষেপ করে বলছেন, সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দেখেন নাই, ওই বাংলাদেশের মুসলমান যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাব বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব বিশ্বাস করে। কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত, এখানে পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বের সমস্ত কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি সত্যি ঈমান এনে থাকো, আদালতে ব্রিটিশের আইন কেন চলে, কোরআনের আইন বানাও। সংসদে তোমাকে আইন তৈরি করতে হচ্ছে কেন, কোরআনের আইন গেল কোথায়? তখন তারা করে কি? আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা আল্লাহর নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তাগুতের বিচারের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, শাসন করে, আদালত চালায়। অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করো, বর্জন করো, প্রত্যাখ্যান করো, বাতিল করো, বাতিল করে দাও, লা ইলাহা বলে সব বাতিল করো। অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ এখানেই ক্ষান্ত করেন নাই, এরপরে সূরা নিসার পরের আয়াতটা 61 নম্বরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো বিশ্বাস করো কোরআনকে, আসো এই কোরআন দিয়ে দেশ শাসন করি, কোরআন দিয়ে আদালত চালাই, ব্যাংক চালাই, কোরআন দিয়ে সংসদ চালাই, তখন তারা দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকরা আস্তে মাথা নত করে ঘাড় ফিরে চলে যায়, আর মনে মনে ভাবে এই যুগে কোরআনের আইন চলবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, রাআইতাল মুনাফিকিনা,
আপনি এই মুনাফিকদেরকে দেখবেন, বোঝা গেল কোরআন নাজিল হয়েছে মানুষের সংবিধান আকারে। এটাকে যারা মেনে নেওয়ার দাবি করে কোরআনের বিচার ফয়সালা মানে না, অমুসলিম চিৎকার মেরে বলো কোরআন তাদেরকে কোন নামে আখ্যায়িত করেছে? এখানে মুনাফিক। এরপরে আমি আরো দেখাবো সূরা মায়দা এর 40, 44, 45, 47 নম্বরে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত আইন বিচার দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? এইবারে আল্লাহ আরো কসম করে দৃঢ়ভাবে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওলামায়ে কেরামদের ভালো করে খেয়াল করা উচিত। আয়াত, কোরআনের আয়াত রহমানি নিজে আরবি তৈরি করে বলছে না, কোরআন খুলে খুলে দেখাচ্ছে। সূরা নিসার এবারে 65 নম্বর আয়াতটা ভালো করে দেখো। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ফালা ওয়া রাব্বিকা, না, আপনার রবের কসম, ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, ওরা যতই দাবি করুক না কেন, তোমার রব কসম করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের আইন বাদ দিয়ে তোমার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের কাছে না আসবে, হাদিসের কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি কোরআন সুন্নাহয় যে বিচার দিয়েছো এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আর খুঁতখুঁতে থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে না। কে বলেছেন? ও মুসলিম, তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, লা ইলাহা বলে সব আইন বাতিল করে, সকল বিধান বাতিল করে এক আল্লাহর বিধান মেনে নিয়েছো। কার বিধান? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লা ইলাহার মানে হচ্ছে সব বিধান বাতিল হবে, ইল্লাল্লাহ বলে শুধু ওহির বিধান কায়েম হবে। কে বলেছেন? কিন্তু সেটা আছে। শুধু এটা যে আমরা কায়েম করি নাই তা না, বরং আল্লাহর আইনকে আমরা বাতিল করেছি। কি করেছি? আল্লাহর আইন দিয়েছেন কোরআন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সব হচ্ছে শয়তানের কাজ। হে ইমানদার, যদি সত্যিকার ইমান এনে থাকো এগুলো বর্জন করো। কে বলেছেন? এটা সূরা মায়দা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ। আবার তা নাপাক কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, যারা ঈমানের দাবি করো তোমরা এগুলো বর্জন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে মদ হারাম করেছেন। শুধু হারাম করেছেন তা না, পরে কারণ উল্লেখ করেছেন। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন, শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের শত্রুতা সৃষ্টি করতে চায়, ঘৃণা তৈরি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর জিকিরের থেকে এবং সালাতের থেকে বিরত রাখার জন্য শয়তান তোমাদের সমাজে মদ এবং জুয়ার প্রচলন ঘটিয়েছে, বাবা ঢুকিয়েছে, আরো জানি কি কি ঢুকিয়েছে না সব। হাদিসে এটাও আছে, কিয়ামতের আগে মদ পান করবে বিভিন্ন নাম দিয়ে, অন্য নাম দিয়ে। সেগুলো এখন আসে কিনা?
সীসা, বাবা, আরো জানি কি কি বলে, কত যে কাহিনী আছে। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াত। আমাদের দেশে লাইসেন্স দেওয়া আছে কিনা? মদের দোকানে লাইসেন্স দেওয়া আছে, মদ খোরদের লাইসেন্স দেওয়া আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যেই মদকে হারাম করেছেন, এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, অমুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? কোরআন পরিষ্কার বলছে, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। খবরদার, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে মুআক্কিব, পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়া, পরিবর্তন করার ক্ষমতা কারণে কে বলেছে? অমুসলমান, সুদ ইসলামে হালাল না হারাম? তোমাকে আমি কোরআন খুলে দেখাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়ো, কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ করেছেন, শুধু এ পর্যন্ত বলে ক্ষান্ত করালো একটা কথা ছিল। এবারে সামনের আয়াতটা দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছ। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা কোরআনকে বিশ্বাস করেছ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে সংবিধান মেনে নিয়েছ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এরপরে সূরা বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ আরো কঠিন ভাবে বলছেন, ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ বর্জন করতে বলেছেন, এই কথা শোনার পরেও যদি তুমি সুদ বর্জন করতে না পারো, তুমি হাজি হতে পারো, গাজী হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, দাড়িও থাকতে পারে, টুপিও থাকতে পারে, জেনে রাখবে যদি আল্লাহর বিধান শোনার পরেও তুমি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছেন? কার সঙ্গে যুদ্ধ? এবারে প্রশ্ন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সেগুলো সুদে চলে কিনা? সুদের লাইসেন্স দেওয়া আছে কিনা? ব্যাংকের লাইসেন্স আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তারা মুসলমান না কাফের? কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমি কত কথা বলবো, লা ইলাহা। এবারে আর সামনে যেতে চাচ্ছি না, সমাপ্তির দিকে যেতে চাচ্ছি, ভালো করে শোনো। লা ইলাহা মানে সব তাগুতকে বর্জন করা, আইন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলা। লা ইলাহা মানে কোনো সেজদা পাওয়ার উপযুক্ত নাই। সেজদা পাওয়ার উপযুক্ত কে? এই দেশে কি মাজার মুজার আছে নাকি সেজদা করা হয়? লা ইলাহার মানে হলো কোন ইলাহা নেই যাকে সেজদা করা যায়। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে সেজদা করব, কাকে? এটাও কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। ও মুসলিমরা ভালো করে শুনে রেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন, গাছগাছালি, পশু পক্ষী, মানব দানব যত আছে সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। খবরদার, খবরদার,
সূর্যকেও সেজদা করো না, চন্দ্রকেও সেজদা করবে না, কোনো মাখলুকের সামনে সেজদা করবে না, পীরকে না, মাজারকে না, দরগাকে না, কাউকে সেজদা করতে পারবি না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই সত্য ওই মহান রবকে সেজদা করো যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। স্রষ্টাকে সেজদা করো, সৃষ্টিকে নয়। পরিষ্কার হয়ে গেল, স্রষ্টার বাদে যত সৃষ্টি আছে, হোক সে মাজারওয়ালা, দরগাওয়ালা, পীর বাবা, দেবদেবীওয়ালা, সবগুলো উৎখাত করে দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? যত নামাজ পড়ি সব, জি, সব নামাজের রুকু সেজদা আছে। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, সব নামাজের রুকু সেজদা আছে। জানাজার নামাজের রুকু সেজদা আছে নাকি? কেন নাই? সব নামাজের রুকু সেজদা ফরজ। জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না, কারণটা কি? জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহর জন্য সেজদা করা হয়, ওই মাজার পূজারি, পীর পূজারি, দরগা পূজারি বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হলো। মানুষকে ধোঁকা দিবে, ভুল বুঝাবে, প্রতারণা করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করলেন। কি সুন্দর সময় ছিল, সামনে লাশটা একেবারে বুজুর্গ শুয়ে আছে, তখন সেজদা করা গেল না। লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো, পর্দা পড়ে গেল, তোকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? হিন্দুরা ওই যে বুজুর্গরা মারা গেলে মূর্তি বানাইয়া উপরে রেখে শাড়ি পরায়, গয়না পরায়, টাকা দেয়, পয়সা দেয়, খাওয়ান দেয়। আর মুসলমানরা মাজারে শোয়া রাইখা তারপরে মাজার বানাইয়া মাজারে চাদর দেয়। হিন্দুরা তো খাওয়ান দেয়, এরা টাকা পয়সা দেয়, বাজার করে খাও। কোনো পার্থক্য আছে? আপনি বলবেন যে হিন্দুরা তো ওরা পূজা করে, আল্লাহ মানে না। ওরা আল্লাহ মানে না, কোরআনে তাও আছে। সূরায়ে জুমার 39 নম্বর সূরার 3 নম্বরে বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন দেবদেবী আর মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে, ওদেরকে আল্লাহ হিসাবে না, ওরা আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেবে সেই হিসাবে। সূরা ইউনূসের 10 নম্বর সূরার 18 নম্বরে পরিষ্কার বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওরা বলে এইগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করে আল্লাহ হিসাবে না সুপারিশকারী হিসাবে। তাহলে তুমি যদি মূর্তির জায়গায় কোনো জীবন্ত মূর্তিকে, কোনো পীর ফকিরকে, মাজারওয়ালাকে সুপারিশকারী মনে করো, তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। সুপারিশ সম্পর্কে পরিষ্কার মনে রাখবেন, কোরআনে যেটা পরিষ্কার বলা আছে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে আল্লাহ যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন কেবলমাত্র তারাই সুপারিশ করতে। এর আগে একজনে সুপারিশ করবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও সব নবীরা তাকে গিয়ে ধরবে। এরপরে তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর হামদ সানা করবেন। এরপরে আল্লাহর থেকে অনুমতি আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। এবারে মাথা উঠাও, সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে। এরপরে আল্লাহর নবী সুপারিশ করবেন। বোঝা গেল সুপারিশ আছে, তবে দুনিয়ায় না, আখিরাতে অনুমতি পাওয়ার পরে। এই কারণে আয়াতুল কুরসিতে পরিষ্কার আকীদার বিষয়, ভালো করে শুনে রেখো। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে, ধিক্কার দিচ্ছেন, মান জাল্লাযী, কে সে যে সুপারিশ করার ঠিকাদারি নিচ্ছে দুনিয়াতে বসে। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন ব্যক্তিটা কে? প্রশ্ন করেছেন কে? বোঝা গেল আল্লাহর অনুমতি কেউ সুপারিশ করতে পারবে না। আকীদার বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরও ক্লান্তি এসে গেছে, আমারও ক্লান্তি এসে গেছে। একের পর এক প্রোগ্রাম করে আসতেছি। দুপুরে করলাম কোন জায়গায় যেন, জীবননগরে,
এরপরে মাগরিব পরে করলাম আরেক জায়গায়, কোন জায়গায় যেন, সেখান থেকে খাবার সময় হয় না, চলে আসছি এখানে। আপনাদের শুধুমাত্র একটা জায়গায় বলছি, কোনটা? লা ইলাহা। এইবারে সর্বশেষ আয়াত। লা ইলাহা মানে এক হাত দিয়ে ধরা না, লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত। দুই হাত যে ব্যক্তি শক্তভাবে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। কিন্তু যদি লা ইলাহায় গন্ডগোল থাকে, ইল্লাল্লাহ মানো আল্লাহর পরিমাণ আছে। এবারে কোরআনে আরেকটা আয়াত শুনে রেখো, আল্লাহ বলেন ওই হাত ছিঁড়ে গেছে। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। পক্ষান্তরে যেই ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করে নাই, আল্লাহকেও মানে তাগুতকেও মানে, শিরিক করলো। মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ ব্রিটিশরা আর একজন, মসজিদের আল্লাহ একজন, আর দেশের আদালতের বিচারকের ফয়সালা করার জন্য এমপিদেরকে আর এক আল্লাহ বানিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা তার ভেঙে গেছে, দুই হাতের এক হাত ছুটে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, তুই এখনো আরশ ধরে থাকবি? বা ছিটকে পড়ে গেছে। খররা কোরআনে আয়াত, রহমানের আয়াত তৈরি করা না। ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে তার হাত ছিটে গেছে, ছিটকে পড়ে গেছে। এরপরে কি হবে? ছিটকে পড়ে কোথায় গেছে? আল্লাহ তাও বলেছেন ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? চিল না, বাস পাখি, মাছরাঙ্গা। তোমাকে মাছরাঙ্গা নিতে হবে, চিলও নিতে পারবে না। এই মা পাখি কোন পাখি ভালো করে বুঝো। এই পাখি হচ্ছে বিশ্বে এক এক সময় এক এক মতবাদ মাথা চারা দিয়ে উঠে। সেই ছয় লাভে সব এক সময় আসলো সমাজতন্ত্র, এই ছয় লাভে একদল ভেসে গেল গণতন্ত্র, রাজতন্ত্র, হাবিজুবি আসে এক একটা সময় এক একটা। মুসলমান নিজেদের পরিচয় ভুলে গিয়ে এক একটার সঙ্গে ভেসে যায়। ওগুলো হচ্ছে সেই পাখি, নাস্তিকদের পাখি, কাদিয়ানীদের পাখি, হিন্দুত্ববাদের পাখি, খ্রিস্টানদের পাখি, ইহুদিয়াতের পাখি, গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি। ফাতাখতাফু তায়রু, এক এক পাখি তোমাকে ছো মেরে নিয়ে যাবে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তোমাকে অনেক দূরে মরুভূমিতে ফেলে দিবে, নাস্তিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার ক্লিয়ার না থাকে, আসুন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল। এটা যদি না থাকে তোমার সব জিরো। একজন শূন্য লেখছে, শূন্য জিরো। এই সেই মহেশখালী, কোনটা এটা? নাটোর থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরিয়ে ফেলছে। কোনো মূল্য আছে? একটা এক লেখলো আগে এক, এরপরে 1 0 10 হয়ে গেছে, আর 1 0 100, আর 1 0 1000, এরকমভাবে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। একটা হচ্ছে লা ইলাহা। সুতরাং আসুন লা ইলাহা ইল্লাল্লাহকে ফালাম, বুঝে শুনে সাক্ষী দিয়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আল্লাহর দেওয়া রোড ম্যাপ, আল্লাহর দেওয়া সংবিধানকে কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামি, তাহলে ইনশাআল্লাহ বাতিল দুনিয়া থেকে বিদায় নেবে। আর যদি পরস্পরের দলাদলি, মারামারি, কাটাকাটি করো, জেনে রাখো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পরে ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয়টা চলে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে, দুশ্মনরা তোমাদের পাত্তা দিবে না। তোমাদের সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করেছিল, তখন যদি তোমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে, তাহলে পরবর্তীতে রহমানিকে আর ওই মামুনুল হক সাহেবকে, হেফাজতের নেতাদেরকে পাখি ছো মেরে নিতে পারতো না। কিন্তু তখন তোমরা তামাশা দেখেছ, উনি তো জামাত করেন। জেনে রাখবে আলীর সঙ্গে আমিরে মুআবিয়ার যুদ্ধ চলছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, তোমার ন্যায্য অধিকার দিচ্ছে না। তুমি যদি চাও রোম সম্রাট তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত, রোমের সর্বশক্তি দেব সাহায্য করবে। আমির মিয়া বুঝতে পারলেন
যে এই তো আমাদের মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আমাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বিরোধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার জন্য রোম সম্রাট ষড়যন্ত্র চাকা ঘুরাচ্ছে। আমিরে মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন ইতিহাস থেকে শুনুন। আমিরে মুআবিয়া সাথে উত্তর দিয়েছিল, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, ওহে রোমের কুকুর, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিষ্কার হয়ে গেল, রোম সম্রাট ভয় পেয়ে গেল। এটাই কোরআন বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না। যুগে যুগে ফেরাউনরা তোমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, ওয়াজাআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে বিভক্ত করে একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এটাই যুগে যুগে ফেরাউনদের কাজ, এটাই তোমার লেডি ফেরাউনেও করেছে, যুগে যুগে ফেরাউনরা করবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হইও না, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, দুশ্মনদের অন্তর থেকে তোমাদের প্রভাব ধ্বংস হয়ে যাবে। সুতরাং শেষ কথা বলছি, মনফাত এক হয় ইস কৌম কি, নুকসান ভি এক ही सबका, नबी दीन भी ईमान भी एक, हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। জি, এই সময় কি, এই শুনেন আপনারা।